হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা গুছিয়ে গাছিয়ে বেডিংপত্র নিয়ে কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি তোমরা ফার্স্ট টু লাস্ট এন্ড অব্দি দেখতে থাকো, তাহলে কিন্তু জানতে পারবে। গতকাল চাঁদপাড়াতে মিষ্টির নাচের ক্লাস ছিল, সেই জন্য মিষ্টির বাবা বলল আমি তো যেতে পারছি না, আমার কাজ আছে, তোমরা তাহলে এক কাজ করো, টোটো ভাড়া করে একেবারে বেডিংপত্র নিয়ে চলে যাও, তোমরা চাঁদপাড়া নাচের স্কুলে নেমে পড়ো, আর বেডিংপত্রগুলো সমস্ত কিছু টোটোওয়ালা তোমাদের বাড়িতে রেখে আসবে। যথারীতি টোটোওয়ালা আমাদের বাড়ি চেনে, ওর বন্ধু হয়। যাই হোক, এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চাঁদপাড়াতে চলেও এসেছি, আর মিষ্টির বাবা বাড়ি থেকে আসবে। এই দেখো মিষ্টির বাবাও কিন্তু চলে এসেছে। গতকাল বাবার বাড়ির পাশে বৌভাত ছিল, সেই কারণে মাইক চলেছে রাত প্রায় 2টো-2:30টা পর্যন্ত, আর বীভৎস জোরে চালিয়েছিল, আমাদের দেয়াল পর্যন্ত কাঁপছিল, এমনকি মানে ঘরের সমস্ত কিছু যেন কাঁপছে, এত জোরে চালিয়েছিল। সেই কারণে আমাদের রাত্রে ঘুম হয়নি, অনেক রাতে গিয়ে আমরা ঘুমিয়েছিলাম, প্রায় 3টে-3:30 বেজে গেছিলো ভোর। তার জন্যই আমাদের উঠতে প্রচুর লেট হয়ে গেছিলো। লেট হওয়াতে, উঠতে লেট হলে সবই তো লেট হবে, ওই জন্য আমাদের কিন্তু চাঁদপাড়া স্টেশনে আসতেও দেরি হয়ে গেছে। এবার এখান থেকে ট্রেন ধরতেও আমাদের লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম অনেক সকাল সকাল বেরোবো, কিন্তু সকাল সকাল আর বেরোনো হলো না। এই দেখো বন্ধুরা, আমরা চাঁদপাড়া থেকে বনগাঁ স্টেশনে চলেও এসেছি, আর বনগাঁ থেকে আবার আমাদের ট্রেন ধরতে হবে। আর সকাল সকাল বেরোলে ভিড়টা হয়তো অনেকটাই কম হতো, এখন বেলা হয়ে গেছে, প্রত্যেকটা ট্রেনেই ভিড় হবে। আমাদের সবার কাছেই ব্যাগ আছে, আমার কাছে একটা হালকা ব্যাগ আছে, আর মিষ্টি আমার কাছে আছে। আর ওদিকে বাবার কাছে ব্যাগ আছে ঠিকই, কিন্তু ভারী ব্যাগটা মিষ্টির বাবা নিয়ে নিয়েছে। ও বলল তুমি মাকে ধরেছো যখন, তুমি মাকে ঠিকঠাক করে ধরে নিয়ে যাও, কারণ মা এখন একা চলতে পারে না, আর উনি মনের জোরে চললেও আমরা ওনাকে একা ছাড়ি না। এই জন্য তোমরা তো দেখতে পেলে বাবা কি সুন্দর মার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু নেমেও পড়েছি, নেমে টোটো করে কিন্তু রওনা দিয়ে দিয়েছি যেখানে যাব বলে সেইখানে যাওয়ার জন্য। মাঝে তোমাদের দেখানো হয়নি, বনগাঁ স্টেশন থেকে আমরা রানাঘাট লোকাল ধরেছিলাম, রানাঘাট থেকে আবার কৃষ্ণনগর লোকাল ধরে কিন্তু কৃষ্ণনগরে নেমে সেখান থেকে আমরা টোটো ধরেছি। টোটো করে আসার সময় মেন রোডটা এত সুন্দর, মেন রোড থেকে আমাদের আবার ভেতরের রাস্তায় ঢুকিয়ে নিয়েছে টোটোওয়ালা, বলল এখান দিয়ে গেলে নাকি অনেকটা তাড়াতাড়ি হবে এবং গাড়ির চাপটাও কম থাকবে। তাই আমরা ভেতর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা একটু দাঁড়িয়েছিলাম। কি সুন্দর দেখো জায়গাটা, আর একটা নদীও আছে। আর আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু টোটোতে উঠে আবার আমরা রওনা দিয়েছিলাম। আর আমরা যেখানে যাচ্ছি এখানে যাওয়ার জন্য প্রায় বছরখানেক ধরে কিন্তু প্ল্যানিং করছি, যাব যাব যাব, কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না। কিন্তু আজকে যে যাচ্ছি এটা কিন্তু 2 দিনের মধ্যেই প্ল্যানিং হয়েছে, মানে যেই আমরা ভেবেছি যাব, সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা গুছিয়ে গাছিয়ে নিয়েই কিন্তু আজকে রওনা দিচ্ছি। আমরা যে ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে দেখো কত ভুট্টা গাছ। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলেও এসেছি, এসে আমরা একটা গেস্ট হাউস ভাড়া নিয়ে নিয়েছি। আর এই গেস্ট হাউসটা কিন্তু যেখানে এসেছি সেখান থেকে, মানে যেই জায়গাটা মেন উদ্দেশ্য করে এসেছি ওখান থেকে কিন্তু অনেকটাই কাছে, আমরা কাছেই চেয়েছিলাম, কাছেও পেয়ে গেছি। আর 2-3টে দেখেছি আমরা, বেশি কিন্তু গেস্ট হাউস দেখিনি। আর বার্গারিং করে মোটামুটি আমরা কিন্তু কমের মধ্যেই পেয়ে গেছিলাম 2 বেডের এই গেস্ট হাউসটি। আমরা গেস্ট হাউসে বেডিংপত্র রেখে কোনো রকম হাত মুখ ধুয়ে কিন্তু চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর আমরা যখন এসেছিলাম প্রায়ই মানে সন্ধে হতে যাবে এরকম সময়, সেই সময় কিন্তু খাবার দাবার সেরকম যথারীতি থাকে না, কিন্তু তবুও আমাদের ভাগ্য ভালো যে আমরা খাবার পেয়েওছি এবং গরম গরম পেয়েছি। আর প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে না। আর আমরা যে জায়গাটায় গেছি, মানে গেছি আর কি, সেখানে যেন যেটাই খাচ্ছি সেটাই যেন আমাদের কাছে প্রসাদ মনে হচ্ছে। যাই হোক, আমরা প্রত্যেকে কিন্তু তৃপ্তি করে খেয়ে আমরা চলে এলাম। দেখো তো বন্ধুরা, তোমরা চিনতে পারছো কি না, মায়াপুরে। কত সুন্দর, ঢুকতেই মানে এত মনটা জুড়িয়ে গেল, এত ভালো লাগছিল, মানে এত সুন্দর। আর ঢুকতেই ওখানে গান হচ্ছিল। আর এই দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, আর এখানে এসে দেখছি যে সন্ধে আরতি যখন হয় মন্দিরে, সেই সময় বাইরেও কিন্তু কীর্তন হয়। বাইরে কীর্তন হচ্ছিল, ওখানেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আমি মায়াপুরে আগেও একবার এসেছিলাম, তখন আমি ক্লাস 4-এ পড়তাম। আর বড় হওয়ার পর, বিয়ে হওয়ার পর এই কিন্তু আবার আসলাম। যাই হোক, মানে এত ক্লান্তি ছিল রাস্তায়, এত কষ্ট ছিল, কিন্তু এখানে আসার পরে যেন সমস্ত কষ্ট, মানে আমাদের আর কষ্ট মনে হচ্ছিল না, মানে ভীষণ ভালো লাগছিল। বিয়ের আগের থেকে বিয়ের এত বছর পর্যন্ত সবসময় মনে হতো একটু মায়াপুর আসবো, মায়াপুর আসবো। যাই হোক, আশা আর হয়ে ওঠেনি, কিন্তু ভগবান হয়তো চেয়েছে, ওই জন্য আমরা যথারীতি আসবো আসবো করে চলেও এসেছি।
এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, তারপরে ভেতরে গেছিলাম যেখানে আরতি হয়। ওখানে গিয়ে দেখলাম প্রায় ওখানে হয়ে গেছে। কিছুক্ষণ থেকে আমরা রুমের দিকে কিন্তু রওনা দিয়েছিলাম। আর রুমের দিকে রওনা দেওয়ার আগেই একেবারে আমরা রাতের খাবারটা নিয়ে গেছিলাম, কারণ শরীর সবার এতটাই ক্লান্ত যে আবার আমরা ড্রেস চেঞ্জ করে যে এসে খাবো সেরকম পরিস্থিতি ছিল না, ওই জন্য নিয়ে গেছিলাম। আর জানো তো বন্ধুরা, মানে মন্দিরে আসার আগে, মানে আসার পথে আমরা যে গেস্ট হাউসটা নিয়েছিলাম ওই রাস্তা দিয়ে একটা দোকানে গোপী ড্রেস দেখেছিলাম, খুব সুন্দর। আর সেই গোপী ড্রেসটা আমি নেব বলেছিলাম মানে যাওয়ার সময়। আর যথারীতি গোপী ড্রেসের শখ আমার ছোটোবেলা থেকেই ছিল, কিন্তু আমাদের ওখানে সেইভাবে আমি কখনো খোঁজও করিনি বা আমি মানে কিনিও নি। আর না কিনলে পরবো কী করে, যাই হোক যথারীতি সেই ইচ্ছেটা মানে পূরণ করার আমার খুবই ইচ্ছে ছিল। সেই জন্য আমি যখন গেস্ট হাউসের দিকে আমরা আবার মানে ফিরছিলাম, তখনই কিন্তু দোকানে গিয়ে আমি গোপী ড্রেসটা দেখছিলাম। দেখার পরে গোপী ড্রেসটা আমি কিনে নিয়েছিলাম। কিনে নেওয়ার পরে মিষ্টির জন্যও একটা কিনে নিয়েছিলাম। কিনে নিয়ে তারপরে আমরা রুমে ওগুলো খাবার দাবারগুলো রেখে তারপরে ওই ড্রেসগুলো কিনে তারপরে আমরা আবার রুমে গেছিলাম। আমরা সবাই যথারীতি এখানে এসেছি। আমার শাশুড়ি মাকেও নিয়ে আসার খুবই ইচ্ছে ছিল। আমার শ্বশুরমশাই যদি একটু বাড়ির দিকটা ভালো করে সামলে নিতে পারতো তাহলে হয়তো ওনাকেও নিয়ে আসতাম। যাই হোক, ওনাকে এবারে নিয়ে আসা হয়নি, অন্য একবার ওনাকে নিয়ে আসবো। আর মা বাবাকে তাড়াহুড়ো করে এখানে আনার পেছনে কারণ হচ্ছে মা যথারীতি আর কদিন পরে কাজে ঢুকে যাবে, ওই জন্য কাজে ঢুকে গেলে আর আসতে পারবে না, ওই জন্য মাকে নিয়ে আসা, যে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে তারপরে মা কাজে ঢুকে যাবে। আর বাবা মাকে না নিয়ে আসলে হয়তো মিষ্টির বাবা আসতোও না। মিষ্টির বাবা একা কোথাও যেতে সাহস পায় না, মানে আমার বাবা যেখানে যায় সেখানে ও ভালো সাহস পায় যদি মা নাও যায়। সেই জন্য বাবা মাকে আরও বিশেষ করে নিয়ে আসা, আর এটাই হচ্ছে কারণ। আর একা তো আমরা কখনো আসিও নি এখানে, ওই জন্য সবাই মিলে এসেছি, বেশ ভালোও লাগছিল। আর বাবা আসা মানে একটা মনের জোর, বাবা সব কিছু চেনে বোঝে তো সেই কারণে। এখানে এসে সব কিছু দেখে শুনে এত ভালো লাগছিল, বারবার করে শাশুড়িমার কথা খুবই মনে পড়ছিল যে উনিও যদি আসতো খুব খুশি হতো। আমাদের মায়াপুরে আসার দিন প্রত্যেকটা ট্রেনে এত ভিড় হয়েছিল, কৃষ্ণনগর থেকে ট্রেনে ওঠার সময় লাস্ট আমার বাবা কিন্তু প্রায় ট্রেনের তলায় চলেই যেত, যদি কিনা একজন হাত ধরে টেনে না তুলতো। মন্দিরের ভেতরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতেও খোঁজ করছিলাম যে গোপী ড্রেসগুলোর কেমন দাম এবং আরও কী কী আছে নেয়ার মতন, সেগুলো আর কি ঘুরে ঘুরে একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর মিষ্টি তো মানে অটোমেটিক বায়না করে যাচ্ছে, যেটাই দেখছে সেটাই নেবে। এবার তোমরা বলো তো বন্ধুরা, সব কিছু কি প্রত্যেকটা দোকান থেকে একটা একটা করে সব কিছু কি কিনে দেওয়া সম্ভব হয়? তারপরেও দুটো তিনটে জিনিস কিনে দেওয়া হয়েছে, তাতেও তার হবে না, মানে ওর আরও কিছু চাই। যাই হোক, অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে কিন্তু ওই দুটো তিনটে জিনিস কিনে নিয়ে আমরা রুমের দিকে রওনা দিয়েছিলাম। তোমাদেরকে বন্ধুরা আগেই তো বললাম যে গতকাল সারা রাত আমাদের ঘুম হয়নি, ভোর রাতে ঘুমিয়েছিলাম, এদিকে আবার সারা দিনের জার্নি, মানে শরীরটা এতটাই ক্লান্ত ছিল। কিন্তু মন্দিরের ভেতরে যতক্ষণ ছিলাম ক্লান্তিবোধ একটুও হচ্ছিল না, কিন্তু মন্দিরের বাইরে বেরোনোর পরে কিন্তু আবার শরীরটা ক্লান্তি লাগছিল। যাই হোক, এই দেখো আমরা কিন্তু গেস্ট হাউসে চলেও এসেছি। আর কি কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার জন্য মানে গোপী ড্রেসের নিচে পরার জন্য যে ওখানে যে ঘেরালা সায়াগুলো পাওয়া যায় সেটা কিনে নিয়েছি। আর মিষ্টির জন্য দেখো এই একটা গোপী ড্রেস কিনেছি। গোপী ড্রেসটা আমার মতনই পুরো কিনতে চেয়েছিলাম, কিন্তু ওরকম পাওয়া যায়নি, প্রায় আমার মতনই প্রায় একই দেখতে ওরকম একটা কিনেছি। আর এই দেখো এটা হচ্ছে আমার গোপী ড্রেস। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পরপর আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, অবশ্যই করে তোমরা দেখো। বাই।